গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5টা, ভোর 5টা। তো দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি কিন্তু বাপের বাড়িতে এসেছিলাম। তো বাপের বাড়িতে এসেছিলাম থেকে ছিলাম একদিন। তো ভাবলাম ভোরবেলায় উঠে পড়েছি যখন, তাহলে ভিডিওটা একটু শুরু করি, তোমাদের সঙ্গে দৃশ্যটা শেয়ার করি। আমি খুব একটা সকাল উঠতে পারি না, তো ভাবলাম এই ভিডিওটা একটু উঠে সকাল সকাল আমাদের বাপের বাড়িতে সবাই সকাল সকাল উঠে পড়ে। তো আমি বা বাদ যাই কেন, আমি উঠে পড়লাম। উঠে এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই জিনিসটা, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা যদি কেমন লাগলো তোমরা অবশ্যই একবার হলেও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও। কী বলো তো, তোমরা যদি পাশে না থাকো আমি তো কীভাবে এগিয়ে যেতে পারবো না। তোমরা পাশে থাকতে হবে, আর আমিও সবার পাশে আছি, সবার পাশে থাকবো। প্লিজ অনেকেই আছে দেখো, সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যায়। অনেক দিন ধরে এটা হচ্ছে, মানে 4-5 জন করে রোজ আনসাবস্ক্রাইব করে চলে যায়। তো প্লিজ এটা করো না কেউ, সবাই পাশে থাকো, সবার পাশে থাকার দরকার, তাই না? দেখতে পাচ্ছ, মা অনেকগুলো কাছাকাছি করেছিল। তো বিছানার কিছু চাদর ছিল, তো সেগুলো দিয়ে দিয়েছিল। আর আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি। তো ছেলেকে নিয়ে আমি বাপের বাড়িতে গেলে কোনো কিছু কাজ করতে পারি না, মা করতেও দেয় না। তো দেখো, সব ফ্রেশ হয়ে আসলাম ঠাকুরঘরে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। তো ঠাকুরঘরটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিও। এই যে তারপর ভাবলাম ওই ঘরে আসলাম, ঘরে এসে তো বোন রান্না করছিল। তো বোনকে বলেছিলাম দে আমি একটু তোকে কাটাকুটি করে দিই, সবজিটা কেটে দিই, তুই রান্না কর। তো দেখো, সবজিটা কেটে দিচ্ছি বোনকে, বোন রান্না করছিল। মা যেহেতু আমার ছেলেকে নিয়েছিল, তাই আমি ভাবলাম বোনকে একটু সাহায্য করে দিয়ে যে সবজিটা কেটে দিয়ে দিয়েছিলাম। তো মাছ ছিল ফ্রিজ থেকে মাছ বের করে বোন মাছটা ভাজা করে নিচ্ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, আর প্লিজ ভিডিওটা একটু স্কিপ না করে দেখো, ঠিক আছে? তোমরা ভিডিওটা একটু দেখো। এই যে বোন রান্না করছিল। ছেলেকে নিয়ে ভিডিও করতেও খুব কষ্ট হয়, তোমরা তো বোঝোই, তাই না? 2 ছেলে, বড় ছেলে তো মানে ছোটো ছেলের থেকেও বোঝে না, খুব কিছুই বোঝে না, ওকে কুলে নিয়ে রাখতে হয় বেশিরভাগ। এই যে দেখতে পাচ্ছ, তো বোন যখন রান্না করছিল আমি ভাবলাম যে কী করবো, কাঁচা কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে একটু কেচে দিই। আসলে বসে থাকতে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছ, তো মা যখন ছেলেকে নিয়েছিল, ছোটো ছেলে তো ঘুমাচ্ছিল, তো বড়ো ছেলে উঠে পড়েছিল যখন, তো বড়ো ছেলেকে কুলে নিয়ে বসে আছে মা। তো আমি কাপড়গুলো কেচে দিচ্ছিলাম তার ফাঁকে। তো তার ফাঁকে দেখো বোন রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা দেখো, মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁকরোল দিয়ে রান্না করেছিল। তো তরকারিটা দেখো খুব সুন্দর হচ্ছে। তা আমরা না তরকারিটা বেটে রান্না করা হয় আর কি, লঙ্কা বেটে রান্না করা হয়। তো দেখো, রিলস বানাচ্ছিলাম একটু, তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি। তো বন্ধুরা, এই পর্যন্তই, টাটা।